আসসালামু আলাইকুম। আমি আতিকুল্লাহ, ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা নিউজ লেটার তৈরি করেছিলাম এবং না, আগে থেকে তৈরি করা ছিল, আমি জাস্ট কপি করে পেস্ট করেছি। তো এখানে গত কয়েকটি টিউটোরিয়ালে যে ফাইলগুলো তৈরি করেছি, কানেক্ট ডট পিএইচপি, ইন্ডেক্স ডট পিএইচপি, সেন্ড নিউজ লেটার ডট পিএইচপি এবং নিউজ ডট এইচটিএমএল, যেটি হচ্ছে আমার এইচটিএমএল ফাইলটি যেইটি পাঠানো হবে সেটি। আর আজকে বলেছিলাম যে আমরা তৈরি করব আনসাবস্ক্রাইব ডট পিএইচপি। তো এখানে সেই আনসাবস্ক্রাইব ডট পিএইচপি ফাইলটি তৈরি করা হয়েছে এবং একদম সিম্পলভাবে, তেমন কোনো কিছু এটার মধ্যে নাই। যে এটার মধ্যে যেটা করা হয়েছে, ইফ সেট গেট ই, ইতে হচ্ছে এখানে যে ইউজার যে ইমেল অ্যাড্রেসটা রয়েছে সেই ইমেল অ্যাড্রেসটা এখান থেকে নেওয়া হবে। কারণ হচ্ছে যখন এই নিউজ, এই ইমেল অ্যাড্রেসটা কই গেল, যখন এই ইমেল অ্যাড্রেসটার এখানে ইউজার সাবস্ক্রাইবের মধ্যে ক্লিক করবে, তখন স্বভাবতই এইটা একটা ইমেল অ্যাড্রেস, মানে ইমেল অ্যাড্রেসে এটা গেছে। তো সেই ইমেল অ্যাড্রেসটা, এই যে আমি এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ভেরিয়েবল নিলাম গেট ই, এবং এখানে সেই ইমেল অ্যাড্রেসটা নিলাম। তো এই লিঙ্ক থেকে সেই ইমেল অ্যাড্রেসটা কালেক্ট করবে এবং ইলেক্ট ইয়াটা কালেক্ট করার পর সে মাইএসকিউএল একটি কোয়েরি চালাবে, যে কোয়েরিটার মধ্যে বলা হচ্ছে যে যে ডিলেট, যে ডিলেট করে ফেলো ফ্রম নিউজ লেটার টেবিল থেকে, হোয়ার ইমেল ইকুয়াল টু, যে ইমেল অ্যাড্রেসটা আমার এই ইমেল অ্যাড্রেস যেখান থেকে পাইলো সেই ইমেল অ্যাড্রেসটা সমান, এবং লিমিট 1, যে এটা ডিলিট করো। আচ্ছা, গেল। এবং ডিলিট করার পর যদি ডিলিট হয়, তাহলে যদি ডিলিট না হয়, এখানে নট, যে এসকিউএল ডিলিট, এটা যদি না হয়, তাহলে এখানে একটা মেসেজ শো করবে, সরি, আমরা তোমার ইমেল অ্যাড্রেস ডিলিট করতে পারি নাই, এবং তুমি চাইলে আমাদের অ্যাডমিনের সাথে ডাইরেক্টলি যোগাযোগ করো এবং পুট অ্যান ইমেল অ্যাড্রেস, যা তখন আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলেন যে ওয়েবসাইটের, যে ওই ওয়েবসাইটের অ্যাডমিনের সাথে যোগাযোগ করে আমরা তোমার ইমেল অ্যাড্রেস ডিলিট করে দিব। আচ্ছা, যদি না হয়। আর এলস যদি হয়ে যায়, তাহলে ইটস ডান, ইউ উইল নট রিসিভ আওয়ার নিউজ লেটার এভার, যে তুমি আর কখনো আমার ইমেল অ্যাড্রেস পাবা না। সিম্পলি জাস্ট এখানে অ্যাকচুয়ালি এইগুলো হচ্ছে ভঙ্গিচঙ্গি, আর এটা হচ্ছে আমার মেইন আসল যে টাস্কটা সেটা। তো যাই হোক, এই হলো আমার সাবস্ক্রাইব। তো এটা আমি আমার এখানে সাবস্ক্রাইবের মধ্যে অ্যাড করলাম আমার এই নিউজের মধ্যে, যার ফলে এটা এখানে দেওয়ার ফলে এটা এখানে হইল। তো এখন অনেকের মনে কোয়েশ্চেন আসতে পারে, যে বা অনেকে মনে করতে পারেন যে ভাই, এখন আমি কি প্রত্যেক দিন আমার ইউজারের জন্য আপনি একটা ফর্ম তৈরি করছেন, ইউজার আইসা এখানে ফর্ম ফিল আপ করলো এবং সাবস্ক্রাইব হইলো, দ্যাটস গুড। এখন আমার কি আর খায়া দেয়া কাজ নাই যে আমি প্রত্যেক দিন বইসা বইসা আমার এই সেন্ড আন্ডারস্কোর নিউজ লেটার ডট পিএইচপি এই ফাইলটাকে রান করব? হ্যাঁ, আপনার কথার মধ্যে যথেষ্ট যুক্তি আছে। তো তো সেই হিসেবে যে আপনার কথার মধ্যে যথেষ্ট যুক্তি আছে, ইটস ওকে। কিন্তু এখন স্বভাবতই এটার জন্য একটা না একটা ওয়ে খুঁজে বের করতে হবে, এবং সেটার জন্য একটা সুন্দর ওয়ে হচ্ছে যে আমার বেশিরভাগ ওয়েব হোস্টিং যেগুলা আপনারা কিনেন, সেগুলার মধ্যেই একটা অপশন থাকে, সেটা হচ্ছে কর্ন জব। তো আমার এই 25 গিগা ফ্রি হোস্টিং এর মধ্যেই এই অপশনটা আছে। তো স্বভাবতই আপনি তো নিশ্চয়ই এই ফ্রি হোস্টিং ইউজ করবেন না, আপনি ইউজ করবেন টাকা দিয়া। তো সেটার মধ্যে অবশ্যই থাকা উচিত। আর যদি না থাকে, দেন ডট ডট ডট। তো এখন সেই হিসেবে এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে রয়েছে কর্ন জবস। তো এই কর্ন জবসের মধ্যে যদি আমি ক্লিক করি, তবে একটা কথা বলা বাহুল্য, যে আমার এখানকার, মানে আমার বলতে এই হোস্টিং এর আউটলুকিংটা এইরকম, তার মানে যে অন্যান্য হোস্টিং এর আউটলুকিংও যে এই রকম হবে, এটার কিন্তু কোনো গ্যারান্টি নাই, বা গ্যারান্টি আমি দিতে পারতেছি না। বাট আমার কি বলে, কাজকর্ম কাহিনী ওইগুলো সব একই, এটার মতোই হবে। তো সেই হিসেবে
এখন যেটা হচ্ছে যে এটা হচ্ছে আপনার মেইন, এটা হচ্ছে আপনার মেইন মানে মেইন ফাইলটা তাদের, তাদের সার্ভারের ইউআরএল হিসেবে এটা তাদের, এবং এইটাই অ্যাকচুয়ালি আমার এই ডোমেনটা, মানে আমার ডোমেন যেরকম ফ্রি বাংলা টিউটোরিয়াল ডট জুলপু ডট কম .com, তো এই যে এইটা ইকুয়ালস টু অ্যাকচুয়ালি এইটা। তার মানে হচ্ছে এখন আমার এটার ভেতরে অ্যাকচুয়ালি আমার এটার ভেতরে এখন আমার ইয়া থাকবে, মানে আনসাবস্ক্রাইবের যে ফাইলটা আমি মাত্র আনসাবস্ক্রাইব এবং স্যান্ড মেইল দুইটাই, যে মাত্র যে ফাইলটা বানাইলাম এখানে, যে স্যান্ড আন্ডারস্কোর মেইল এবং আনসাবস্ক্রাইব, এই যে এই জিনিসগুলা ফাইলগুলা যে বানাইলাম, এই ফাইলগুলা নিশ্চয়ই আমরা এইখানেই রাখবো, যে ফর এক্সাম্পল index.php unsubscribe.php sandmail.php এখানেই রাখবো, বা আপনি যেখানেই রাখেন না কেন সেটা আপনার ব্যাপার। তো সেই এই যে এইটুকের পরের থেকে এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা আপনি এখানে দিয়ে দিবেন। তারপর এখানে দেখুন দেওয়া আছে মিনিট, যে আপনি এই ফাইলটা কতক্ষণ পর পর রান করাইতে চান। তো দিলাম 15 মিনিট, 20 মিনিট, আপনার যতক্ষণ ইচ্ছা ততক্ষণ। কত আওয়ার পর পর, কত দিন পর পর, কত মাস পর পর, কত উইক পর পর, বা কোন দিন কোন দিন। আচ্ছা, তারপর এটা দিয়ে ক্রিয়েট দিবেন, ক্রিয়েট হলেই আপনার কাজ শেষ। তারপর অটোমেটিক্যালি ওই যে বললেন একটু আগে আমি বললাম না যে আপনি কি প্রত্যেকদিন বৈশা বৈশা আমার এই স্যান্ড আন্ডারস্কোর নিউজ লেটার ডট পিএইচপি এই মেইল পাঠাবেন, যে না, তখন এই কর্ন জব এই সে অটোমেটিক্যালি ওই এত দিন, এত ঘন্টা, এত আওয়ার, এত মান্থ, এত উইক পর পর সেই ফাইলটাকে রান করাবে। তার মানে হচ্ছে আপনি অটোমেটিক্যালি ধরেন প্রতি মাসে, তার মানে প্রতি মাসে আপনার এই ইমেল অ্যাড্রেসটা তাদের এখানে যাবে অটোমেটিক্যালি, আপনাকে আর বৈশা বৈশা এই ফাইল, এই পেজটাকে রান করাইতে হচ্ছে না। আচ্ছা, গেল। এই পেজের, এই ওয়েবসাইটের আউটলুকিংটা এরকম, কিন্তু আবার অনেক হোস্টিং কোম্পানি আছে, যেই হোস্টিং কোম্পানিতে যে আপনি এখানে তো ইউআরএল আপলোড করলেন, আপলোড করে এখানে ইউআরএলটা দিয়ে দিলেন। অনেক হোস্টিং কোম্পানি আছে যাদের এই এখানে আপলোডের অপশনই রয়েছে, যে আপনার যে ফাইলটা আপনি এই যে স্ক্রিপ্টটা যে আমরা বানাইলাম, সেই স্ক্রিপ্টটা রান করানোর জন্য যে স্ক্রিপ্ট, ওই স্ক্রিপ্টের পুরো স্ক্রিপ্টটা কপি করে পেস্ট করে দেওয়ার মতো অপশন আছে, আবার আপলোড করার মতো ওই পিএইচপি ফাইলটা আপলোড করার মতো অপশন আছে। সেরকমভাবে ওইটা করে আপনি অ্যাড করে দিলেন এবং অটোমেটিক্যালি সেটা আপলোড হয়ে যেতে থাকলো। তো আমার এই পুরো নিউজলেটার যে টিউটোরিয়ালটা, সেই নিউজলেটার টিউটোরিয়ালের মধ্যে আমি এক পেজের মধ্যে ইনস্ট্যান্ট মেইল কিভাবে পাঠানো হয় এটা আমি প্রথম টিউটোরিয়াল দেখিয়েছি, এবং সেইটাকেই আরেকটু বর্ধিত করে আমি যেটা করেছি, যে আলাদা করে একটা নিউজ ইন্ডেক্স পেজ বানাইছি যেখানে আমার ইউজাররা পাঠাবে, এবং আমার এই সেন্ড মেইলের মাধ্যমে পরে, সাথে সাথে না, পরে আমি মেইল পাঠাবো, এবং একটা লিমিটেশন রাইখা যে এতটা, 20টা 25টা 50টা আপনার হোস্টিংয়ের উপর ডিপেন্ড করে সেই অনুযায়ী মেইলটা পাঠানো হবে। এবং ইউজার এখানে আনসাবস্ক্রাইব করার মতো অপশন থাকতেছে, এবং ডাইনামিক্যালি নেম, যে ইউজারের নামটা কিভাবে আমরা শো করতে পারি সেইটা, এবং কর্ন জবের মাধ্যমে আমরা উইকলি, মান্থলি, ইয়ারলি, পার ডে, পার আওয়ার কিভাবে নিউজ লেটার পাঠাইতে পারি সেই জিনিসটা আমি দেখানোর চেষ্টা করেছি। আশা করি ব্যাপারটা আপনাদের কাজে লাগবে, এবং ইন টোটাল যেই ব্যাপারটা দেখতেছেন, এই ব্যাপারটা আসলে আমাকে আমার অফিসের জন্য তৈরি করতে হয়েছিল, তো সেই জন্য আমি আমার অফিসের এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করলাম, বাকিটুকু আপনারাই বিবেচনা করবেন। তো আজকে বন্ধুরা এ পর্যন্তই, পরবর্তীতে আমরা অন্য আরেকটি টিউটোরিয়াল নিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।